ষষ্ঠ শ্রেণীর সকল বন্ধুদের স্বাগত জানাই। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান অক্টোবর মাসের প্রশ্ন অর্থাৎ পার্ট 7 আমরা প্রশ্ন উত্তরগুলো এখন আলোচনা করব। তো একে কী বলেছে দেখো, ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো তিনটা প্রশ্ন রয়েছে, তিনটা প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ রয়েছে। তো এক বলেছে পেট্রোলিয়াম সম্বন্ধে যে কথাটা ঠিক নয় তা হলো ক, পেট্রোলিয়াম এক ধরনের জীবাশ্ম জ্বালানি। খ, পাললিক শিলাস্তরের নিচে পেট্রোলিয়াম জমা হয়। গ, পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়। ঘ, পেট্রোলিয়াম থেকে নানা ধরনের তরল জ্বালানি তৈরি করা হয়। তো এর সঠিক উত্তরটি হবে গ, পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়। তো উত্তরটা তোমরা লিখে নাও। তারপর 1-2 বলেছে যেটা এসআই একক নয় সেটা হলো ক, কিলোগ্রাম। খ, মিটার। গ, সেকেন্ড। ঘ, ইঞ্চি। তো এর সঠিক উত্তরটি হবে ঘ, ইঞ্চি। তারপরের প্রশ্ন 1-3 সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে পৌঁছায় সেটি হলো ক, ডান নিলয়। খ, বাম নিলয়। গ, ডান অলিন্দ। ঘ, বাম অলিন্দ। তো এখানে সঠিক উত্তরটি হবে গ, ডান অলিন্দ। ডান অলিন্দ। তারপর 2 কী বলেছে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। তো এটাও 3টা প্রশ্ন রয়েছে, 3টা রয়েছে। এখানে অপশানগুলো রয়েছে কিন্তু 4টা অপশান রয়েছে, তোমরা ভালো করে একটু লক্ষ্য করো। তারপর এই জন্য 3 নম্বর বরাদ্দ রয়েছে 1 নম্বর করে। তো প্রথমটা কি বলেছে 2-1 বাম স্তম্ভে ইলেকট্রিক ইস্ত্রি। তো ডান স্তম্ভের সঙ্গে কোনটা হবে? তো ইলেকট্রিক ইস্ত্রি হবে খ, দেখো তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। তারপর 2-2 তাপ বিদ্যুৎ কেন্দ্র। তাপ বিদ্যুৎ কেন্দ্র হবে ডান স্তম্ভের গ, তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি। তারপর 2-3 হবে অণুচক্রিকা। অণুচক্রিকা ডান স্তম্ভের হবে ক, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। তো তোমরা উত্তরগুলো দেখে খাতায় সুন্দর করে লিখে নাও। তারপর 3 বলেছে 1টি বা 2টি বাক্যে উত্তর দাও। তো এর জন্য 4টা প্রশ্ন রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4 4টা প্রশ্ন রয়েছে। 4টা প্রশ্নের জন্য প্রতিটা প্রশ্নের মান 2 করে রয়েছে। তো প্রথম প্রশ্ন কি বলেছে 3-1 কোনো ধাতুর আকরিক বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। চলো আমরা উত্তরটা দেখে নিই। দেখো উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়। এদের ধাতুর খনিজ বা মিনারেল বলে। খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেবার পদ্ধতিকে বলে ধাতু নিষ্কাশন। যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বের করা সম্ভব তাকে ওই ধাতুর আকরিক বা ওর বলা হয়। তো দেখো তারপরের প্রশ্ন 3-2 খাদ্য পিরামিডের এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় তার বেশিরভাগ খাদক প্রাণীদের দেহে সঞ্চিত থাকে না। তাহলে শক্তির বেশিরভাগ কোথায় যায়? তো উত্তরটা আমরা দেখে নেব। তো উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, লিন্ডেম্যানের 10% সূত্র অনুসারে খাদ্য পিরামিডের একটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী এবং এই 10% শক্তি পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়। বাকি শক্তি অর্থাৎ 90% শক্তি বিভিন্নভাবে খরচ হয়ে থাকে। যেমন এক পুষ্টির স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময়
শক্তির একটা অংশ সেই পুষ্টিস্তরে প্রাণীর নানান শারীরবৃত্তীয় কাজ যেমন শ্বসন, রেচন প্রভৃতিতে খরচ হয়। ফলে শক্তির এই অংশটুকু আর পরের পুষ্টিস্তরে পৌঁছতে পারে না। 2 নম্বর, পুষ্টিস্তরে অন্তর্গত জীবের মারা গেলে, মরার পর পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে সেই জীবের দেহে সঞ্চিত শক্তি আর পরবর্তী পুষ্টিস্তরে যেতে পারে না। তারপর 3-এর প্রশ্ন, জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে কি কি ব্যবস্থা আছে? তো আমরা উত্তরটা দেখে নেব। তো উত্তর তোমরা দেখতে পাচ্ছ। 1 নম্বর, লালারসে উপস্থিত লাইসোজোম জল বা খাদ্যের মধ্যে উপস্থিত জীবাণুকে মেরে ফেলে। 2 নম্বর, পাকস্থলীতে উপস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিড জল বা খাদ্যের মধ্যে উপস্থিত জীবাণুকে ধ্বংস করে। তারপর 3-4 প্রশ্ন, মানবদেহে নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে, কারণগুলি কি কি? তো দেখে নেব আমরা কারণগুলি। তো দেখো তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ, এই যে লাল বাক্সের মধ্যে রয়েছে। 1 নম্বর পয়েন্ট, যথেষ্ট পরিমাণ খাদ্যের অভাব। 2 নম্বর পয়েন্ট, অতিরিক্ত খাদ্য গ্রহণ। 3 নম্বর পয়েন্ট, কোনো রোগের সংক্রমণ। 4 নম্বর পয়েন্ট, বংশগত কারণ। তো এই 4টা পয়েন্টই তোমরা খাতায় লিখবে। এবারে দেখো 4 দাগ 3-4টি বাক্যে উত্তর দাও। তো এখানে 2টো প্রশ্ন রয়েছে, তো তার জন্য 3 নম্বর, মানে প্রতিটা প্রশ্নের মান এখানে 3 করে রয়েছে। তো প্রথমটা কি বলছি দেখো, খাতার পৃষ্ঠার মতো দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফু দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে। বার্নৌলির নীতি থেকে এর ব্যাখ্যা দাও। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। তো বন্ধুরা, তার আগে আমরা 4-2 যে প্রশ্নটা রয়েছে, অস্থির কাজ কি, এই উত্তরটা আমরা আগে দেখে নেব। অস্থির কাজ কি? তো দেখো তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ। অস্থির কাজগুলি হলো: 1. সুরক্ষা প্রদান, ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্ক প্রভৃতি গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে রক্ষা করে। 2. দেহের কাঠামো গঠন ও আকৃতি প্রদান, অস্থি দেহের নির্দিষ্ট কাঠামো গঠন করে ও দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। 3. চলন ও গমনে সাহায্য, কঙ্কাল পেশির সাহায্যে অস্থি চলন ও গমনে সাহায্য করে। এবারে 4-1 প্রশ্ন চলে আসবো। এই যে খাতার পৃষ্ঠার মতো দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফুঁ দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে। বার্নৌলির নীতি থেকে এর ব্যাখ্যা দাও। চলো উত্তরটা আমরা দেখে নিই এখন। তো দেখো, আগে জানতে হবে বার্নৌলির নীতি কাকে বলে। যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে, সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। যে সংজ্ঞাটা তোমাদের বললাম সেটাও খাতায় লিখবে। তার সঙ্গে দেখো, বার্নৌলির নীতি অনুসারে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই গ্যাস বা তরলের বেগ বেশি, সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। খাতার পৃষ্ঠার মতো দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে ফুঁ দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে, কারণ দুই কাগজের মধ্য দিয়ে বায়ু যখন প্রচণ্ড বেগে প্রবাহিত হয় তখন দুই কাগজের মাঝে বায়ুর চাপ কমে যায়। এর ফলে পার্শ্ববর্তী বায়ুর কাগজ দুটোর ওপর লম্বভাবে বল প্রয়োগ করে, ফলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে। তো এটাই উত্তর, তোমরা ভালোভাবে লিখবে। তো বন্ধুরা, পরিবেশ ও বিজ্ঞানের পার্ট 7 এর সমস্ত উত্তরগুলো পড়া গেল। তো তোমাদের কেমন লাগলো মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আগামী দিনে এইভাবে আরও নতুন নতুন ভিডিও আনবো তোমাদের জন্য। তো সবাই ভালো থাকবে, উত্তরগুলো খাতায় ঠিকভাবে তৈরি করবে।